গতকালকে বেবি হওয়ার পরে সারা রাত বাইরে ছটফট করেছি, নিজের হার্টবিট বেড়ে গেছে, বেবির মুখ দেখার জন্য দেখতে পারিনি। আর এখন ফাইনালি এসছি বেবির মুখ দেখতে, আর মৌমিতা বলছে মুখ দেখতে দেবেন। এটা কখনো মানা যায়? আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর দেখতে পাচ্ছেন এখন সকালবেলা আমি রেডি হয়েছি। আপনারা জানেন আমি রাত্রে বাড়ি চলে এসেছিলাম, মৌমিতার হসপিটালে আছে। আমি কিন্তু কালকে রাত থেকে এখনো পর্যন্ত মানে আমার বাচ্চার মুখ আমি দেখিনি, আর কি হয়েছে সেটাও আপনাদেরকে জানাইনি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, এমনকি দেখতেও পারবেন, কারণ আমি এখন দেখতে যাচ্ছি আর আপনাদেরকেও সাথে দেখাবো কি হয়েছে, ছেলে নাকি মেয়ে। তাই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি কিন্তু সোজা হসপিটালে যেতে পারলাম না, তার কারণ আমাদের বেবির জন্য শীতের কিছু ড্রেস নিতে হবে। তাই দোকানে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছি এখানে হাত মোজা আর পা মোজা দেখছি, আর দুটো সোয়েটার আমি অলরেডি নিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। সোয়েটারগুলো আমার বেগে আছে। তো এখান থেকে আমি একটু কালার সিলেক্ট করছি। কালার সিলেক্ট করে ফাইনালি আমি চলে আসলাম হসপিটালে, দেখতে পাচ্ছেন বেবিকে দেখতে। আর মৌমিতা আমাকে বলছে তোমাকে মুখ দেখতে দেবো না। আমার হার্টবিট হয়তো তখন 100-র উপরে চলে গেছিলো, তার কারণ সারা রাত ধরে আমি বাইরে ছটফট করেছি, বাচ্চার মুখ দেখতে পাইনি। আর এখন আমি বাচ্চার কাছাকাছি দাঁড়িয়ে আছি, বুঝতে পারছিলাম না কী করব, মাথাটা আমার কাজ করছিল। দেখতে দিবি না? হ্যাঁ দেশে আর দেখতে দিবি না? আমি দেখ কি এনে দিছি, খুল দেখ, বার কর, ওই সাইডে দেখ, বার কর, তুল। ওই বতমলা পাইনি, চেন না, চেন এনে দিয়েছি, ঠিক আছে? তোমার হচ্ছে ফাইনালি আমার হার্টবিটকে একটু অল্প করে শান্ত করলাম, আর আস্তে আস্তে আমার বেবির দিকে এগিয়ে গেলাম। আর ফাইনালি আমি আমার বেবির মুখটা দেখলাম আর আপনাদেরকেও দেখালাম। আর এদিকে দেখি জমিদার একেবারে ঘুমিয়ে আছে, সারা রাত ধরে নাকি প্রচুর জেগেছে, কেঁদেওছে প্রচুর, তাই এখন ক্লান্ত হয়ে আমি আমার প্রথম সন্তানকে দেখে সত্যি কথা বলতে অবাক হয়ে যায়। এই জায়গাটাই যে আমার কী অবস্থা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আমি এখনও মনে করছি হয়তো আমি স্বপ্ন দেখছি। আমি ভাবতে পারছি না যে আমাদের দুজনের প্রথম সন্তান এখন আমার সামনে। গতকালকে রাত্রে যখন শুনি আমাদের সন্তান হয়েছে, তখন আমি বাইরে থেকে ছটফট করছিলাম, আর আজকে সামনে থেকে দেখেও যেন আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বাবা হয়েছি আর আমাদের প্রথম সন্তান হয়েছে। সত্যি এই মুহূর্তটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না এখন আমার মনের মধ্যে কী চলছে। আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, মানে কথা খুঁজে পাচ্ছি না, আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি জাস্ট এখনও মনে হচ্ছে আমি হয়তো স্বপ্নই দেখছি। এখন আমি মৌমিতাকে দেখছি আর ভাবছি, মৌমিতাকে বলছি আমি যা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি যেটা চেয়েছিলাম, যেমনটা চেয়েছিলাম ঠিক সেইভাবেই তুমি আমাকে উপহার দিয়েছো। কোনো কষ্ট দাওনি, কোনো ছোটাছুটি করতে হয়নি, কিছুই করতে হয়নি, সব কিছু ভালোভাবে তুমি আমাকে উপহার দিয়েছো। এতটা খুশি হয়েছি মৌমিতাকে আমি কি বলবো, মানে সত্যি। আর সাথে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, মানে এত সুন্দরভাবে আমাদের বেবি পৃথিবীতে আসার জন্য। আমাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি, কোনো ছুটাছুটি দৌড়াদৌড়ি কিছুই করতে হয়নি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি। এইখানে না, এইখানে দেখো। এখানে আমি আমার বাচ্চার আমি হাতের রেখা দেখছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সবার হাতের রেখায় এম আছে, তো আমি এটাই দেখছিলাম যে আমাদের বেবির হাতের রেখায় এম আছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, ওর হাতের রেখায় এম আছে, মানে কোনো জায়গায় মিল থাকুক না থাকুক এই জায়গাটা কিন্তু মিলে গেছে। দেয়নি এখন কটায়? একটা 3 হয়েছে। ভাত আছে, রুটি আছে, সব আছে, সেটা বড় কথা নয়। রুটি আছে না, খেয়ে ফেলেছে। ফ্রুট কিছু লাগবে নাকি বলো, এনে দে। ফল খাওয়া যাবে না? আস্তে আস্তে হয়ে গেছে। আর রাত্রে একটা ঢুকেছিল 5-7 জন, ওইটা কে? ওই তো ওকে বেডে নিয়ে গেছে, হাত দেখাচ্ছে আমার করে নিয়ে গেছে, নিয়ে গেছে, আবার লাগিয়ে নিয়ে গেছে, আবার 5টার সময় নিয়ে গেছে, তারপরে 5-7 জন ঢুকে হদ্দম গে যাচ্ছে ওখানে, আর আমরা ঘুমিয়ে আছি। বদমাস কি দেখবে না নাকি? কি রে, রাগ করেছিস নাকি? রাত্রে আসেনি বলো? হ্যাঁ, রাত্রে আসেনি বলে ওদের রেগে আছে আমার উপর, ওই জন্য চোখ খুলছে না।
কিছু সময় পরে মৌমিতাকে হসপিটাল থেকে মৌমিতার খাবার দেয়, কলা, আলু আর পোনা মাছ টাছ থাকে হয়, তার ভাত, পুরো সাদা সাদা তরকারি একেবারে। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে চোখ খুললো, দেখতেই পাচ্ছেন হালকা করে চোখ খুলে আবার বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, অনেক দিন মায়ের পেটে থাকার পরে ওরা বাইরে এসে দিনের আলোটা ঠিকঠাক নিতে পারে না চোখে, যার জন্যই কিন্তু বেবিরা দিনের বেলা একটু চোখ কম খোলা রাখে। আস্তে আস্তে হেবিট হয়ে গেলে তখন হয়তো চোখটা খুলবে। তো ফ্রেন্ড, অনেকক্ষণ বসে থাকার পরে এখন একটু বাইরের দিকে আসলাম ঘুরতে। অ্যাকচুয়ালি দু একটা ভিডিও আপলোড করার জন্য বাইরে নেটওয়ার্কটা ভালো আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের হাসপাতাল। এখন কিন্তু চারিদিকটা ফাঁকা, কিন্তু দুপুরবেলা এই জায়গায় অনেক লোকজন ছিল। এখন যারা আছে ভেতরে আছে। আমি কিছুক্ষণ বাইরে গেছি ভিডিও আপলোড করতে, তারপরে ভেতরে এসে দেখি মৌমিতার দুটো দিদা আমাদের সন্তানকে দেখতে, সাথে একটা মাসিও এসছে। এই দিকে দুটো ম্যাডাম এসছে দেখতে। আর বলতে না বলতে দেখতেছি কি অনেক দূর থেকে এসছে। কতটা খুশি হয়েছে তোমরা? বিশাল খুশি না? শুনে আর থাকতে পারো নি, বল কখন যাবো দেখো। হ্যাঁ মাসি, সেই দুপুর 12টার সময় এসেছিলাম আর এখন 5টা বাজে, মানে অনেকটাই সময় হয়ে গেছে। আর আমি কোনো শীতের ড্রেস নিয়ে আসিনি, তাই অল্প অল্প ঠান্ডা লাগছে। তাই মৌমিতাকে বললাম যে আমি এখন যাই, আবার রাত্রে দেখা করতে আসবো। ওই চলে যাচ্ছি, তুই থাক। তোর মতন হয়েছে, দুধ খায় না কিছু। মাথায় হাত দিয়ে দেখো। ঘুমানো সাইড এফেক্ট লিজে দিলে আর কি করবা বলো? একটা মাত্র জমিদার, একটু যা করবে। তো মৌমিতার মাকে রেখে আমি ফাইনালি আস্তে আস্তে বেরিয়ে গেলাম ওদেরকে বাই করে। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রোদ নেই। আমি এসেছিলাম যখন প্রচুর বেলা ছিল, আর এখন ঠান্ডাও পড়ছে, আর শুধু জামা পরে আমি থাকতেও পারবো না। তো ফ্রেন্ড, চলে আসলাম বাড়িতে। আর এই যে এরা সব ওয়েট করছে, পিপি কখন আসবে ভাই, তাই তো? সকালে তুই তো গেছিলিস দেখতে ভাইকে। আর আমার পায়ে কাটপিপে কামড়েছে। তাই বিশাল ব্যাপার। আর বুনুর মাসি এখনো দেখতে পারিনি, পূজা এখনো দেখতে পারিনি সামনাসামনি। সবাই আশ্বাস খাচ্ছে যে কবে না কখন আসবে। কালকেই যাবোই তো যাবো। হ্যাঁ, কালকে তুমি আর মাসি চলে যাবো। তুমি আর মাসি চললো আর সকাল সকালে। বাচ্চাও দেখিনি। তো এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। আর ভাত তো খেয়ে গেছিলাম সকালে, তবু খিদে লাগছে, তাড়াতাড়ি খেয়ে আবার ভাত নিয়ে যেতে হবে। তোমার কাকি ওখানে আবার ঠান্ডা ভাত খাবে না, গরম ভাত নিয়ে যেতে হবে। বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মৌমিতাদের জন্য খাবারও নেওয়া হয়ে গেছে, সাথে আরো কি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর এখন প্রায় 8টা পার হয়ে গেছে। এখন আমি যাচ্ছি এগুলো নিয়ে। মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে আবার বাড়িতে আমাকে ফিরতে হবে। কি হয়েছে, বাবা ডাকছে নাকি? তোমরা ফোন করছি। কোথায় ছিলিস? কে রে উঠেছি বউয়া? কি রে? ঠান্ডা হাত আমার। তখন কখন দেখে দেখে আসি ঠান্ডা। ঠান্ডা কি হতো? সারাদিন তো ছিলাম, সারাদিন একবারও চোখ খুলিনি। আর এখন এখন রাত্রে তাহলে কি করে আমি ঘুমাবো গিয়ে? হ্যাঁ, এখন দেখছে কি রে, এর বাড়ি গিয়ে তো ঘুমাবে না। তাই হেগের মধ্যে কাঁদছিলি? তাকিয়ে আছে দেখো, দেখো কেউ তাকিয়ে আছে। বদমাস কোথাকার, চোখ ফিরাচ্ছে না একটা। আঙুলগুলো যা সরু সরু, লম্বা লম্বা। যাবি তুই? হ্যাঁ যাবি? গেলে এখন ঘরের লোক ভর্তি হয়ে যাবে তোকে দেখার জন্য। তোর ঘুম তো তখন আর ডগে পুরো। মোটা মোটা দেখতেছে। কইলে বাবা কই? কি বাবা, মা বলবে না, মা আছে তাও বলবে না, ডাইনে বাইনে বাবাকে বলতিস।
এখন ঘুমিতে পারবো, নিচে ঘুমিতে পারবো। বাবা ওই দেখ যেই বলেছি নিচে কিন্তু এইরকম মোটা করে দেখতে যাও। রাতে তোমাদের ঘুমাতে দেবে ভালো, বুঝতে পারছি আমি। বাবারে, তোমাদের গেছে কি 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 ওলে বাবা ওলে বাবা দেখছি দেখো। লে যা কিরম করে নিয়েছে, এরকম করে নিলে কিচ্ছু হবে না। তাহলে আর এই বাবু ওইরকম করে, ওইরকম রাত্রে কাঁদে। মা চাপা দাও। চাপা দিচ্ছি তো লাথি মারছে না। না না আরো চাপা দাও, হালকা করলে হবে না। ও তখন ওরকম কাঁদছিল তো, ও আর একটু তুমি এটা দাও না। একটু খাওয়াতে হবে না। অবশেষে বাচ্চার কান্না শুনে প্রায় 10টার কাছাকাছি মুখে হাসি নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিতে শুরু করি। সবশেষে আপনাদেরকে বলে দেই, আপনারা হয়তো আমার কথার মাঝে বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমার কী হয়েছে, তবু আমার তরফ থেকে আমি বলে দিই অ্যাকচুয়ালি আমাদের প্রথম বেবি ছেলে হয়েছে, ঠিক আছে। তো আজকের মতো এইখানে ভিডিওটা সমাপ্ত